দেখুন সাংঘাতিক অবস্থা নদী। বর্ষায় কোথায় ভ্রমণ করবেন যদি ভাবেন, তাহলে আজকের ভিডিওটি অপশান হিসাবে রাখতে পারেন। তার জন্য ডেট থেকে দুদিনই যথেষ্ট। রাতের 11:40 12-321 আপ হাওড়া মুম্বাই মেল ধরে বেরিয়ে পড়ি। এবারের গন্তব্য ধানবাদ। ট্রেন আপনাকে ভোর 4টের কিছু আগেই ধানবাদ পৌঁছে দেবে। যদি চান তাহলে রেলের রিটার্নিং রুম বুক করে রাখবেন ফ্রেশ হওয়ার জন্য, অথবা স্টেশনেই ফ্রেশ হয়ে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন প্রথম গন্তব্যের দিকে। আমাদের প্রথম গন্তব্যের নাম বলার আগে একটু বলি, ছোটোবেলায় আমরা সকলে সহজপাঠ পড়েছি। সেখানে দেখেছি কবিগুরু এসেছিলেন এই জায়গায় এবং লিখেছিলেন উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। অথবা সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর রহস্য রোমাঞ্চ উপন্যাসগুলিতে আমরা গিরিডি জেলার উশ্রী নদীর উল্লেখ পাই। ঠিক ধরেছেন, আমাদের প্রথম গন্তব্য সেই উশ্রী নদী। গুড মর্নিং। আজ 4 তারিখ 4ই আগস্ট 2025। এখন রয়েছি ঝাড়খণ্ডের গিরিডিতে। গতকাল রাতে রাত 11:40 হাওড়া মুম্বাই মেল ধরে আমরা এসেছি ধানবাদে। ধানবাদ থেকে আজকে আমরা বিভিন্ন সাইট সিনগুলো করব। তো এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে উশ্রী ফলস। আমার পিছনে রয়েছে উশ্রী ফল, আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা গর্জন শুনতে পাচ্ছেন জানি না। দেখুন উশ্রী নদীর রূপ দেখুন একবার। এই কারণেই এই সময় আসা, অগাস্টে। সাংঘাতিক অবস্থা। আর এই উশ্রী ফলস রয়েছে ঝাড়খণ্ডের গিরিডি জেলায়। দেখুন ধোঁয়ার মতো হয়ে রয়েছে, মানে জলটা এত গতিতে পড়ছে, পরে জল ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। আমি রীতিমতো তো পুরো ভিজে গেছি, মানে এই গাছ থেকে জল টপ করে পড়ছে। দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত। আজকে আমার সঙ্গে এসেছে আমার 3 বন্ধু। এই যে আমরা মোট 4 জন এসেছি। উশ্রী ফলস দেখা হলো, আর এরপরে যাব আমরা তোপচাঁচিতে, তোপচাঁচি লেকে। আর আমরা ধানবাদ থেকে এই গাড়িটি ভাড়া করেছি, ভাড়া পড়েছে 2500 টাকা। আমরা মেনলি ঘুরবো 3টে স্পট, ভাতিন্ডা ফলস, উশ্রী ফলস আর তোপচাঁচি লেক। তো এইগুলো বাদ দিয়েও যদি টাইম থাকে তো আমরা আরও কিছু স্পট কভার করার চেষ্টা করব, কারণ আজকে বিকেলে ধানবাদ থেকে 4:20 ব্ল্যাক ডায়মন্ড ধরবো। তো সেই হিসাবে আমরা রাতের ট্রেন ধরেছিলাম, যাতে একদম সকাল থেকেই আমরা জার্নি স্টার্ট করতে পারি। আর এখন সময় সকাল 7:08, তার মধ্যেই আমরা উশ্রী ফলসে কিন্তু পৌঁছে গেছি। এর পরের ডেস্টিনেশন তোপচাঁচি লেক। মেন রোড থেকে যখন উশ্রী ফলসে আসার রাস্তায় ঢুকবেন, সেই রাস্তাটাও কিন্তু দারুণ, দেখাচ্ছি আপনাদের। আর এখান থেকে আমরা মেন রোডে এলাম। তবে রাস্তাঘাট কিন্তু দুর্দান্ত, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, দারুণ রাস্তা। তাহলে উশ্রী ফলস কেমন লাগলো? সাজেস্ট করবো তোমরা ঘুরতে এসো। আর আজকে আমাদের সঙ্গে চালক দাদা হিসাবে আমরা এই দাদাকে পেয়েছি। আমি এই দাদার নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার। তো যদি ধানবাদ ঘুরতে আসেন, এনার নাম্বারে ফোন করে নেবেন। এখন রয়েছি তোপচাঁচি লেকে। এই হলো তোপচাঁচি লেক, পিছনে পাহাড় রয়েছে, আর এইখানে যে ড্যামটা রয়েছে ওখানে কিন্তু যাওয়া যাবে না, নো এন্ট্রি করা রয়েছে। দেখুন তোপচাঁচি লেকের
ওই পারে এর একটা কি গম্বুজ রয়েছে, একটা মন্দির টাইপের লাগছে, কি ওটা ঠিক জানি না। তো ওই জিনিসটা রয়েছে। বোটিংয়ের ব্যবস্থা থাকলে একটু দেখে আসা যেত, নেই আর কি করা যাবে। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি একটা ঝর্ণার কাছে। এখানে একটা ছোটোখাটো ঝর্ণা রয়েছে, তো সেখানেই যাচ্ছি আমরা। ওই হচ্ছে লেক, এখানে গাড়ি পার্কিং রয়েছে এই যে, আর তার ঠিক পাশ দিয়েই এই রাস্তাটা ধরে আমরা নামছি। সকলে নামছে, ওই দিকেই আমরা যাব। দেখুন এই হলো ঝর্ণা। ঝর্ণা বলতে ড্যাম থেকে জল ছাড়া হয়েছে, সেটা পড়ছে। আর তোপচাঁচি লেকের পাশেই উপরে রয়েছে বজরংবলীজি। এইটা দিয়ে মন্দির ওঠার রাস্তা। তোপচাঁচি লেকের সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার। আর এই তোপচাঁচিতেই মহানায়ক উত্তম কুমারের একটি বাসভবন ছিল। আমার পিছনে যে বাড়িটা রয়েছে সেটাই। একসময় বহু স্বনামধন্য ব্যক্তির পদধূলি পড়েছিল এই বাড়িতে। বাংলা চলচ্চিত্রের অনেকাংশে শুটিং হয়েছিল এই বাড়িতেই। এখন সেটা শুধুমাত্র স্মৃতি হিসাবে রয়ে গিয়েছে। এই বাড়িটি যেন আজও কারো প্রতীক্ষা করে চলেছে। তো এই হলো মহানায়ক উত্তম কুমারের তোপচাঁচির বাসভবন। আর এই বাড়ির ঠিক পাশেই যে বাড়িগুলো রয়েছে, হয়তো এগুলো কোনো স্টাফ কোয়ার্টার হবে বা গোশালাও হতে পারে। আর এরপর আমরা যাব ভাতিন্ডা ফলস। এখন রয়েছি ভাতিন্ডা ওয়াটারফলসে। আপনারা গর্জন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বিশাল জলপ্রপাত। মানে এখানে বিশাল মানে যে খুব উঁচু থেকে পড়ছে সেরকম ব্যাপার নয়, কিন্তু জলের স্রোত মারা। কত বড় এরিয়া নিয়ে প্রপাতটা রয়েছে। আর এইখানে দেখুন কিছু একটা শুটিং চলছে। আর এইখানে দেখুন একটি সেতু নির্মাণের কাজ চলছে। পরবর্তী সময়ে যখন আপনারা ঘুরতে আসবেন দেখবেন হয়তো এটি কমপ্লিট হয়ে গেছে। ভাতিন্ডা ফলস এখানে রয়েছে, আর এর ঠিক পাশ দিয়ে চলে গেছে একটা সুন্দর জায়গা। এইখান দিয়ে রাস্তা নেমে গেছে, আর ওইখানে দেখুন অনেক বসার জায়গা রয়েছে, আর ওই নদীটা চলে যাচ্ছে। এখানে একটা বুদ্ধ স্ট্যাচু রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই। আর অবশেষে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। অনেক অভিজ্ঞতা হলো, অনেক দারুণ জিনিস হলো।